নবী তাকে দেখে 4টি মেয়ের মধ্যে 3টা মেয়ে বিনাই কি করে কাঁদতেছে, আর একটা মেয়ে কান্দে ঠিকই, চোখের পানি বের হয়, কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা যদি কোরআন শরীফ পড়ে আর কোরআন পড়া যদি পরপুরুষ শোনে তাহলে সওয়াবের বদলে পাপ হবে, কারণ মেয়েদের জোরে কোরআন পড়াও জায়েজ নাই। সে মেয়েরা এখন ভাষণ দিচ্ছে, জোরে কোন কি দিচ্ছে? আচ্ছা মনে করেন আমার বউয়ের দিকে তাকা থাকলে আপনাকে গুনাহ হবে, কিন্তু প্রধানমন্ত্রীর দিকে তাকা থাকলে সওয়াব হবে নাকি? হাসতেছেন কেন? তাহলে এমন একজন প্রধানমন্ত্রী বানান দরকার যার চেহারার দিকে তাকায় তাকে ভাষণ শুনলে কোনো পাপ হবে না। এমন ভাগ্য বাংলাদেশে কবে আসবে আল্লাহ ভালো জানে, ধরে কোন কথা ঠিক না? কিরে ভাই, দুঃখ না? আমাকে দুঃখ না? কঠিন দুঃখের মধ্যে আমরা পড়ে আছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী তাকায় দেখে 3টা মেয়ে বিনয় কি করে কাঁদতেছে, আমার মা মইরা গেল রে, কোথায় গেলে মাকে পাবো, বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। এরকম জোরে কান্দে কারা? মরদ না মেয়েরা? আমার এলাকার এক মেয়ে কাঁদতেছে, বাপ মরছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার একটু মনোযোগ দেন। এখানে আল্লাহর কি বলা দরকার ছিল? আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আমি হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। মানে আমাদের চলনসই হিসাবে আয়াতটা এরকম হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ তাআলা হায়াতকে আগে না দিয়ে মৃত্যুকে আগে কেন দিলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এটা কি আপনারা কি মনে করতেছেন আল্লাহ কি ভুল করেছে? তা আমাদের মনে হয় বোঝার ভুল হচ্ছে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। 26শে মাস উদযাপন করার জন্যে গোটা পৃথিবী থেকে বহু দেশের রাষ্ট্রনায়ক আমাদের বাংলাদেশে আসবে, আপনারা জানেন? হ্যাঁ, কি হবে? স্বাধীনতা দিবস উদযাপন হবে। আমি স্বাধীনতা দিবস সম্পর্কে কোরআনের একটা ছোট্ট সূরা তেলাওয়াত করব। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা বলেন তো এই সূরা কখন নাজিল হয়েছে? জানা নাই। ও জানা নাই? এই সূরা কিন্তু বিজয়ের সূরা, যেদিন মক্কা বিজয় হলো, সুবহানাল্লাহ বলেন। মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছে। এই সূরার নাম হলো নসর, সূরা নসর। আমাদের বাংলাদেশের অনেক লোকেরা বলে ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত আমরা বাংলাদেশ স্বাধীন হতে পারতাম না। এটা কিন্তু অনেকে বলে, বলে কি বলে না? আসলে ভারত সাহায্য করছে না আল্লাহ করছে? কিন্তু অনেকে কিন্তু আল্লাহর কথা কয় না। মক্কা যখন বিজয় হয়ে গেল আপনারা কিন্তু সকলে মৃত্যুকে সামনে নিয়ে ওয়াজ শুনবেন। কে কোন দল করেন সেটা ভিন্ন কথা। আমি যে দলই করি, যে দলই ক্ষমতা থাক, আমি বলবো কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আমার আল্লাহ আছে। যখন কথা ঠিক কিনা এইটাকে খেয়াল রেখে রাত 10:30টায় আমি ওয়াজ শুরু করলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বুঝলেন তো কথাটা? আমরা কে কোন দল করি সেটা পরের কথা, আমরা যে মুসলমান এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ থাকে তাদের মধ্যে একটু ইস-বিশ হবে। এখন আসেন, এই সূরাটা নাজিল হয়েছে মক্কা বিজয়ের দিনে। সুবহানাল্লাহ কর না কেন?
হাজার হাজার সাহাবী নবীর সঙ্গে ছিল, সংখ্যা ছিল 10,000। জোরে বলেন কয় হাজার? মাত্র, খুব খেয়াল করবেন, মাত্র 8 বছর আগে আবু বকরকে নিয়ে নবী কিন্তু মক্কা ছেড়ে মদিনাত গেছিলেন। তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 320 থেকে 325 জন, মাত্র 325 জন। যখন নবী হিজরত করেছেন তখন মুসলমানের সংখ্যা কত? 325 জন। আর যেদিন মক্কা বিজয় হলো 8 বছর পর, সেদিন মুসলমানের সংখ্যা হলো 10,000। এখন আপনারা চিন্তা করেন যে 325, সেখান থেকে 8 বছরে 10,000 কি মন্ত্র দেওয়া হলো? আজকে সেই মন্ত্রের মধ্যে কি রাখছে? কোরআন শরীফ। আচ্ছা আচ্ছা, এমন ভাবে রাখছে মানে এটা খোলা লাগবে না। আসলে আমরা এটাকে বন্ধ করে রাখছি, ঠিক কিনা কন? সবাই বাড়িতে রাখছি। এখন ব্যাপার হলো যে ঘরে কোরআন শরীফ ওই ঘরেই টেলিভিশন। এখন কি কোরআন শরীফ আছে ওই ঘরেতে আবার হিন্দু করে পূজার বাদে লোল করে বাঁচতেছে, ওই স্টার জলসা দেখ পারছে। আপনার কন তো কোরআন শরীফ বলে থাকার পরে হিন্দুকের পূজার বাদ্য মুসলমানের ঘরে বাঁচতেছে, কোরআন শরীফ আছে না নাই? আছে। এক মৌলভী সাহেব যায় ঘরের মধ্যে ঢুকাই বলতেছে, এই যেই ঘরে টেলিভিশন সেই ঘরে কোরআন শরীফ। এমন দাবড়ি মারছে, ওই কোরআন শরীফ ভয়ে টেলিভিশন ঘর থেকে বার করছে। টেলিভিশন বার করেনি, কোরআন শরীফ বার করছে। হ্যাঁ, বার করার পরে আর এক ঘর তুলে রাখছে যে ঘরে টিভি নেই। পরের বার মৌলানাকে দাওয়াত দিলে মৌলানা বলতেছে ঘরে টিভি আছে, ঘর থেকে যাবো না, অন্য ঘর চলো। তো ওই ঘরে যায় দেখে ওর ব্যাট আবার কম্পিউটারে ডেস্ক সেটে মাইকেল জ্যাকসনের গান শোনে, এইরকম সাউন্ড বক্স আছে, বুঝলেন? তো তারই ওই সাইডে কোরআন শরীফ। তো বলতেছে এটা কি? বলে আমার ছেলে তো একটু কম্পিউটারে গান টান শোনে, মাইকেল জ্যাকসনকে খুব পছন্দ করে। যে ঘরে টেলিভিশন ডেস্ক সেট সে ঘরে আল্লাহর কোরআন শরীফ। লোকটা চিন্তা করে ঘরই হলো আমার 3টে, একটা আমরা বউ শিশু থাকে, একটা হাত বেটা থাকে, আর একটা গরু থাকে। কোরআন শরীফ কুটি নিয়ে যায়। এবার কোরআন শরীফ লেগে গেছে গোয়াল ঘরে। ধরে কর কি ঘরে? গোয়াল ঘরে উপর তীরের সাথে এই কোরআন শরীফ কাফন দেয়া বান্ধিছে। কাফন বোঝেন তো? কি বুঝলেন? টিভির অত্যাচারে, গানের অত্যাচারে আজকে কোরআন শরীফ গোয়াল ঘরের মধ্যে ঢুকেছে। একটাই কারণ, কোরআনকে আমরা বন্দি রেখেছি। এ কোরআনকে বন্দি রাখা মুসলমানের কাজ না, কোরআনকে খুলে মুসলমানকে চলতে হবে। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, 10,000 সাহাবী আনন্দ মিছিল করবে। মক্কা বিজয় হয়ে গেল, তার একটা আনন্দ আছে না নাই? যারা গভীর রাত্রে নবীকে হত্যা করবে, নবী গোপনে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে, সেই নবীর নেতৃত্বে এখন মক্কা দখল হয়েছে, একটা আনন্দ মিছিল আছে না নাই? আমাদের বাংলাদেশে এত বছর হয়ে গেল, 50 বছর, তারপরেও কিন্তু 16ই ডিসেম্বর 26শে মার্চ পালন হয় কি হয় না? কথা কন না কেন? হয় কি হয় না? সমস্ত সাহাবীরা যখন আনন্দ মিছিল করবে, এমন সময় আল্লাহ তাআলা এই সূরা নসর নাজিল করে বললেন, রে মুসলমানেরা, আনন্দ মিছিল না করে তোমরা শুকরিয়া মিছিল করো, কারণ তোমরা বিজয় পেয়েছো তোমাদের দ্বারা না, বিজয় দিয়েছে আমার আল্লাহ। এখন চিন্তা করেন, 10,000 সাহাবী, নবী কয়জন? একজন নবী। এদিকে নবীর উপরে কোরআন আয়াত নাজিল হচ্ছে, এটা তো সাহাবীরা জানে না, ওরা শুরু করে দিতে, বুঝলেন? নবী দেখলেন এই 10,000 সাহাবীকে কন্ট্রোল করতে গেলে এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো কি না, মক্কার ভিতরে সবচাইতে বড় একটা গোরস্থান আছে। যারা আপনারা হজ করছেন তারা জানেন যে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। যেরকম গোরস্থানের নাম কি? কথা শোনেন, গোরস্থান নাম কি? আল্লাহ রাসূল ওই গোরস্থানের মধ্যে ঢুকতেছেন,
সাহাবীদের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে পাবার চাও নবীকে ইত্তেবা করা ছাড়া আল্লাহ পাওয়া যাবে। এজন্য আমার সঙ্গে সকলে একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। নবী জান্নাতুল মাওয়ার কাছেও চাওয়া জায়েজ, তাহলে পীরের কাছে ওদের তাহিরি কইছে আল্লাহর জন্য নবীকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। দুই একজন নাউজুবিল্লাহ যারা খোলেন, বাদ বাকি কি আপনার তাহেরি? হ্যাঁ, দুই একজন নাউজুবিল্লাহ খোলেন কেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বললেন, হে রাসূলুল্লাহ আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কোত্থেকে? আপনারা বলেন তো, ইরির ধান কার আছে? বান্দার আছে না আল্লাহর আছে? ইরির ধান আল্লাহর আছে। তাহলে হুজুরাই মাহফিল দেখিলাম, আপনারা তাহাজ্জুদ পড়ে কার আল্লাহ কবেন, আল্লাহ এবারে 100 মণ ইরির ধান চাই, আল্লাহ 100 মণ ইরির ধান চাই, আল্লাহ দিবে কোত্থেকে? শোনেন শোনেন, আগে শোনেন, আপনাদের মধ্যে মনে হয় চিন্তা হচ্ছে কি করি রে। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। নবী চমকে বললেন, খাদিজা আল্লাহর নাই এ কথা বলাও যাবে না। খাদিজা বলে, হুজুর হিসাব করে দেখেন আপনার যা আছে আল্লাহর তা নাই। নবী চমকে বলে, আমার কি আছে আল্লাহর নাই? খাদিজা বলতেছে, আপনার বাপ আছে কিন্তু আল্লাহর বাপ নাই, আপনার মা আছে কিন্তু আল্লাহর মা নাই, আপনার বউ আছে কিন্তু আল্লাহর বউ নাই, আপনার সন্তান আছে কিন্তু আল্লাহর সন্তান নাই, এমনকি আপনার মৃত্যু আছে কিন্তু আল্লাহর মৃত্যু নাই। নবী বলতেছে, খাদিজা এতগুলো আল্লাহর নাই, আমি তো খেয়াল করিনি। খাদিজা বলতেছে, হুজুর আপনি খেয়াল করবেন কোত্থেকে? কারণ আপনার জ্ঞান তো, আর আমার জ্ঞান তো খেলা আল্লাহ প্রদত্ত না, আউট জ্ঞান, গোয়েন্দারি জ্ঞান, বুঝলেন না? আজকে মৌলানাদের কাছে আপনি কি পাবেন? একটা শিকার বাটপারের কাছে বহু ধরনের জ্ঞান আছে, যেরকম আছে না, যেরকম আছে না। তো নবী কি মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর কাছ থেকে নবী যা পাইছে এর বাহিরে নবী একটা কথাও বলেন। আল্লাহর নবী আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে কেমনে দিবে? নবী চমকে বলে, তুমি আমার কাছে কি চাইবা যেটা আল্লাহর নাই? খাদিজা বলে, হুজুর সর্বসাকুল্যে চাওয়া হলো আমার তিনটা। 1 নম্বর চাওয়া হলো যে কোরআন শরীফ আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, আপনি গাড়ি হীরার মধ্যে দীর্ঘদিন সাধনা করার পরে কোরআনের 5টি আয়াত যখন আল্লাহ আপনার প্রতি নাজিল করলো, আয়াতের প্রথম শব্দ হলো ইকরা, জোরে কোন কি বোঝেন? ইকরা। ফেরেশতা জিবরাইল কিন্তু নবীকে প্রথম বলেছিল ইকরা, আপনি পড়েন। নবী কি বলেছিল আপনারা জানেন? এই যে আমরা তাফসীর করি, পারি না। নবী বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে পারি না কোয়ার জন্য পাঠাইনি। না, নবী কিন্তু নিজেই বলেছেন, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আসলে নবী কি কইছে শোনেন। নবী বলছেন পড়বো না, জিবরাইল বলতেছে ইকরা পড়েন, নবী বলতেছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলতেছেন কেন পড়বেন না? নবী বললেন, জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানবো পড়ার ধরন কি। আপনারা বলেন তো, খালি পড়বার বললেই পড়বেন? পড়ার একটা ধরন আছে না? হ্যাঁ,
প্রাইমারি 27-28 জন ছেলে আমার নুরানি মাদ্রাসায় ভর্তি হচ্ছে। আরও 4-5 জন আছে। আমি প্রাইমারি বাপের হাত পাও ধরে বলতেছি, ভাই আমার ক্যাপাসিটি নেই, তোরকে ছেলে প্রাইমারি দে। যে হারে প্রাইমারি বন্ধ করে দিছে হুজুর, এইভাবে যদি 1 বছর বন্ধ থাকে, প্রাইমারিতে কুত্তে, শিয়াল আর বকরি পালা ছাড়া বুদ্ধি নাই। আমি দোয়া করি আল্লাহ 1 বছর করোনা দেওয়া, আল্লাহ প্রাইমারি গুলো সব বন্ধ থাক, আর ওই বাচ্চাগুলো সব কোরআনের মাদ্রাসায় চলে আসো। দূরে কর কথা দেখি। আমার এখানে যারা ভর্তি হয়েছে, আমি বললাম আমার যদি প্রাইমারি খোলে তোরা যাবি না? তখন এক ছাত্র বলতেছে, হুজুর যে প্রাইমারির পেশাবখানার যায় দেখি স্যার খারাপ হয়ে পেশাব করে, ওই কুত্তের মা স্কুলে আর থামো। তার মানে বাচ্চা বুঝাই দিল, এখানে আসার পরে যে সুন্দর পরিবেশ পাইছি, সেখান থেকে জঘন্য পরিবেশে আর ফিরে যাব। কথা কন্যাকার, কথা কন্যাকার। আমি হিসাব করে দেখছি করোনা আল্লাহর একটা রহমত। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোরআন নবীর প্রতি প্রথম নাজিল হইল, কোরআন নবী বললেন পড়বো না। জিবরাইল বলেন কেন পড়বেন না? পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রব্বিকাল্লাযী খলাক। আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। নবী বললেন জিবরাইল আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর পড়াটাই শুধু পড়তে চাই। আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সন্তানকে শিক্ষার শুরুতে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? প্রাথমিক শিক্ষা হলো আল্লাহর কোরআনের শিক্ষা। প্রত্যেকটা হাফিজে মাদ্রাসাকে বর্তমান সরকার সরকারি করা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? সরকারি করা দরকার, নানা ধরনের সুযোগ দেওয়া দরকার। কিন্তু সুযোগ তো উল্টে। খাদিজা বললেন রাসূলুল্লাহ, ওই যে আপনি গাড়ি হীরা থেকে নেমে আসলেন, আর কোনোদিন গাড়ি হীরায় গেলেন না। আমি দেখেছি আপনি যেই জুব্বা পরে দীর্ঘ 3.5 বছর পর্যন্ত সাধনা করেছেন, ওই জুব্বাটা খুলে আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা যেদিন মরে যাব, ওই গাড়ি হীরার জুব্বাটা আমার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আপনি খাদিজার দেহ কানা কবরের ঘরে নামায় দেবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা আসবে কবরে। আপনারা বলেন তো সেই 2 ফেরেশতার নাম কি? জানেন না? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। বাংলাদেশের আমি তো আগেকার 2 প্রেসিডেন্টকে দেখিনি। এই যে জিল্লুর রহমান যখন কবরে যাচ্ছে, এরশাদ চাচা যখন কবরে, আপনারা দেখেন নাই? এরশাদ চাচা বলে নাই? জিল্লুর রহমান তো প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। আমি নিজে দেখছি চ্যানেল আই এটিএন বাংলায় সরাসরি কবর দেওয়া দেখাচ্ছে। তাকে যখন কবর দিবে তার আগে একজন ঘোষক মাইকলে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ওই 5 বাহিনীর লোকেরা রাইফেল উপর দিকে তুলে ঠাস ঠাস করে গুলি করলো। মুনকির নাকির বলতেছে আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাব? আপনাদের কি মনে হয় ফেরত গেছে? তাহলে সবাই একটু আমার সঙ্গে না পারলে গুনগুন গুনগুন করে করবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। সবাই কবরে মাটি দিয়ে যখন চলে যাবে, খাদিজা বলতেছেন আমার কবরে আল্লাহ মুনকির নাকির পাঠিয়ে দেবে। মুনকির নাকির যে 3টা প্রশ্ন করবে আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি উত্তর দিয়া দিবে।
আপনি বলেছেন আমার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে, তারপরও এই তিনটা চাহিদা যদি পুরা করেন, আজ থেকে আর কবরের চিন্তা করে আমি কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, খুব খেয়াল করে শুনবেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। তাহলে কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু আমাদের মধ্যে কিছু লোক জানে না। আমি নড়াইল ওয়াজ করতে গেছি, ইতিমধ্যে পেপারে আমার হাতে দিচ্ছে, হুজুর দেখেন এই যে পেপারের হেডলাইন লেখা আছে, ফাঁসির মিছিল করবার এসে মরে গেল। পেপারের হেডলাইন কি? ফাঁসির মিছিল করবার এসে মরে গেল। কি বুঝতেছেন? 2000 ছেলে গোটা নড়াইল 2 ঘন্টা ধরে মিছিল করছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। যাওয়ার সময় মোটর সাইকেলে চড়ছে, এক মুরব্বী বলতেছে, কে বাবা কিসের? বলে ফাঁসির মিছিল করে এখন বাড়ি যাচ্ছি। তবে দেখে শোনা যাস, মুরব্বীর ওপর 2 যুবক চটে গেছে। তুই বুড়া মানুষ, তোমার চোখের পাওয়ার কম, তুমি দেখে যাও, আমাকে কি দেখা লাগবে? ওদের মোটর সাইকেল চালান থেকে মুরব্বীর একটা সন্দেহ হয়েছে। নড়াইল চৌরাস্তা আছে, চৌরাস্তা, আমি নিজে সেখানে ওয়াজ করি প্রত্যেক বছর। উত্তর দিক থেকে ওরা দক্ষিণ দিকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হানিফ হাও ওমা আনা মিনাল মুশরিকিন, মানে হানিফ নামে একটা বাস আসতেছে। ধর এখন কি বাস? হানিফ বাস। হানিফ বাস কিন্তু খুব কম দেখে, ওরা কিন্তু একবার চালত উঠলে সহজে ব্রেক করে না। কথাটা বুঝলেন না ভাইজান? তো ওরা এই উত্তর দিক থেকে দক্ষিণে যাবে মোটর সাইকেল নিয়ে, চৌরাস্তার জাতি ওই হানিফ হাও মেরে দিয়েছে। এখন পেপারের হেডলাইন হলো, ফাঁসির মিছিল করবার এসে মরে গেল। তাহলে এখন বলেন, কে কখন মরবে এটা জানে কে? আরো জোরে বলেন। যদি একটাবারেই চিন্তা করতাম, তাহলে কোনোদিন আমরা কাউকে হুমকি দিবার পারতাম? তুই আমারে চিনিস, তুই আমারে চিনিস, আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো, যা, আমার দল এখন ক্ষমতায় আছে রে, তোকে সাইজ করতে আমার কি লাগবে? এমন হুমকি মারছে ভাই, ওই ভয়ের ঠেলায় আর ঘুম ধরে, খালি ঘড়ি দেখতেছে, আগামীকাল সকাল 10টা, আগামীকাল সকাল 10টা। রাত্রে ঘুম নাই তো, বউকে কান্দ খেন, বলে সকাল 10টায় আমার সাইজ করবে। বউ রাগ করে বলে, দেশ কি মগের মুল্লুক নাকি? মেয়ে মানুষ তো বাহিরে থাকে না, ওরা বাহিরের খবরও জানে না। দেশ কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, এ দেশে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের কাছে বিচার দাও। স্বামী মুসকে মুসকে হাসে, বউ বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো, যাই আমাকে হুমকি মারছে ওই চেয়ারম্যানেরই চামচা, যাই আমার হাত ভাঙবার চাচ্ছে, 10টার সময় সাইজ করবি, ওই চেয়ারম্যানের পাশেই ঘরে। না না, কাক বলতেছি সেটা না, কে চেয়ারম্যান সাহেব নাই? এ এক চেয়ারম্যান দিয়ে বাংলাদেশ চলে কি ভাই? এক চেয়ারম্যান দিয়ে চলে? তাহলে এক এক এলাকার চেয়ারম্যান এক এক সাইজের, অনেক চেয়ারম্যানের ভোটই লাগতেছে না, আর অনেক চেয়ারম্যানের জুতে এক হয়ে যাচ্ছে। জোরে কর কথা, ঠিক করে সব এক। হ্যাঁ, একটু খেয়াল করবেন আল্লাহর বান্দারা, এই হুমকি ধমকি মারা যারা মরবে যখন তখন, তারা কোনোদিন দিবার পারবে না, কারণ ওরে সাইজ করার আগেই আল্লাহ হয়তো আমাকে সাইজ করতে পারে। জোরে কোন কথা, ঠিক কিনা? মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর নবী দেখতেছেন, তখন তার 4টা মেয়ে। মা খাদিজার পেট থেকে মেয়ে হলো 4টা। জোরে কোন কয়টা? 4টা মেয়ে। একটা হলো রুকায়া, একটা হলো জয়নাব, একটা হলো কুলসুমা, আর একটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। আমরা অনেক সময় মা ফাতেমা বলি, হাদিস শরীফে দেখলাম, নবীর বিবি যদি আমাদের মা হয়, আল্লাহ কোরআন দিয়ে বলেছে, জোরে কোন কি দিয়ে? নবীর বিবি হলো আমাদের মা। তাহলে খাদিজা আমাদেরকে, আরো জোরে কোন? তাহলে ফাতেমাকে? না, মাও মাও, মেয়েও মাও, এটা একটা সাজলো কেরে? না, হাদিস শরীফ থেকে তা বুঝলাম। তবে আমরা ফাতেমাকে বোন কব না, আমরা ফাতেমা বলবো। জোরে কোন কি বলবো? খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা।
নবী তাকে দেখে 4টি মেয়ের মধ্যে 3টা মেয়ে বিনাই কি করে কাঁদতেছে, আর একটা মেয়ে কান্দে ঠিকই, চোখের পানি বের হয়, কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা যদি কোরআন শরীফ পড়ে আর কোরআন পড়া যদি পরপুরুষ শোনে তাহলে সওয়াবের বদলে পাপ হবে, কারণ মেয়েদের জোরে কোরআন পড়াও জায়েজ নাই। সেই মেয়েরা এখন ভাষণ দিচ্ছে, জোরে কোন কি দিচ্ছে? ভাষণ দিচ্ছে। আচ্ছা, মনে করেন আমার বউয়ের দিকে তাকা থাকলে আপনাকে গুনাহ হবে, কিন্তু প্রধানমন্ত্রীর দিকে তাকা থাকলে সওয়াব হবে নাকি? হাসতেছেন কেন? তাহলে এমন একজন প্রধানমন্ত্রী বানান দরকার যার চেহারার দিকে তাকায় তাকায় ভাষণ শুনলে কোনো পাপ হবে না। এমন ভাগ্য বাংলাদেশে কবে আসবে আল্লাহ ভালো জানে। ধরে কোন কথা ঠিক কি না? কিরে ভাই, দুঃখ না? আমাকে দুঃখ না? কঠিন দুঃখের মধ্যে আমরা পড়ে আছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী তাকায় দেখে 3টা মেয়ে বিনয় কি করে কাঁদতেছে, আমার মা মইরা গেল রে, কোথায় গেলে মাকে পাবো, বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। এরকম জোরে কান্দে কারা? মরদ না মেয়েরা? আমার এলাকার এক মেয়ে কাঁদতেছে, বাপ মরছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার সাট আমায় দিবি কে, হে আমার বাবা মইরা গেছে রে। বড় ভাই যায় হাত ধরে বলতেছে, কান্দিস না, বাপ মরে গেছে, খাট আমি দেবো, অসুবিধা কি? ও তখন সাইডে যা বলতেছে, মানুষ বুড়া হলে মরবি। দেখছেন? আমি মেয়েদের জন্য বলবো, মা যাদের জন্য কোরআন শরীফ জোরে তেলাওয়াত করা জায়েজ নাই তারা জোরে কান্দা চলবে না। নবী 4টি মেয়ের মধ্যে একটা মেয়েকে ডাক দিল, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কাছে চলে আসে। নবী বলতেছেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমারে ওসিয়ত করেছে। ওসিয়ত খুব খেয়াল করবেন, মৃত্যু ব্যক্তি ওসিয়ত করতে পারে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত করছে? বলে 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করানো লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরান লাগবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওই 3টা বোনকে সঙ্গে নিয়ে আমার মাকে গোসল করান যাবে না। রাসূল বললেন, তোমার মা শুধু তোমার কথা বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। তোমার মাকে কাফনের কাপড় তোমাকেই পরাতে হবে, অন্য বোনকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা বলতেছে, বাবা আমার আরো 3টা বোন থাকতে মা শুধু আমাকে কেন ওসিয়ত করলো? রাসূল বলতেছেন, এর ভিতরে মহান একটা শিক্ষা আছে। সুবহানাল্লাহ। এখান থেকে আপনারাও শিক্ষা নেবেন যে আপনি মরে যাওয়ার আগে কিছু ওসিয়ত করবেন। কি ওসিয়ত? আপনি দুনিয়াতে একটা বাড়ি বানাচ্ছেন, যে বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নাই, 5 তলা একটা বিল্ডিং করতেছেন, আপনি বলেন তো যেমন তেমন মিস্ত্রি দিয়ে ওই বিল্ডিং করবেন? যেমন তেমন না, কারণ আপনি জানেন যে 5 তলা বিল্ডিং করতেছি, কমপক্ষে 50 লাখ টাকা খরচ হবে। এটা তুইয়া মুইয়া মিস্ত্রি দিয়ে খাওয়া নাই। একটা ভালো মিস্ত্রি কোথায় পাওয়া যায় খোঁজ করেন। তো দুনিয়ার যে বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি বানাতে যদি ভালো মিস্ত্রি দরকার হয়, যেই কবরে 40,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? কথা কার আছে না নাই? যাই মরুক, ওরাই 5 জন, গোটা গ্রাম মিলে, গোটা এলাকা মিলে ওরা 5 জন চুক্তি লিছে। কেউ মরলি ওরাই যায়, মরার পরে যাই মরছে তার বেটাকে যায় না, কাকু যা বলে, ভাই আমরা তো কবর খুলবার যাচ্ছি, আমরা কিন্তু 5 প্যাকেট সিগারেট চাই। তখন কি করবে? বুদ্ধি নাই তো, 5 প্যাকেট সিগারেট দিয়েছে। ওরা বাড়ির থেকে সিগারেট ধরে গোরস্থানে যাচ্ছে, বাড়ির থেকেই সিগারেট টানতেছে, কান্দত কোদাল আছে, যে কবর খোলার সময় যাই কবরে দাগ দিয়ে দিচ্ছে, ওর মুখতে একটা সিগারেট টানতেছে আর দাগ দিয়ে দিচ্ছে। যাই কোদাল মারতেছে, ওর মুখতে একটা, যাই মাটি তুলতেছে, ওর মুখতে একটা সিগারেট। একটা ফেরেশতা গোরস্থানের নাই, সব সাইডে দেখা রাখা আছে। আল্লাহ কয়, খবর কি? মনে হয় ভাটা জ্বলতেছে। আল্লাহ, যে হারে সিগারেট খায় আমরা তো ঢাক দিয়ে যাবার পারতেছি না। অধিকাংশ কবর খন্ডওয়ালারা বেনামাজি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কে? যেমন তেমন মানুষ যদি কবর খোঁড়ে,
হয়তো বলবেন হুজুর কি হবে, তেমন কি হবে, মরে গেলেই তো শেষ। মরে গেলে শেষ না, মরে গেলে অন্য ধর্মের মানুষ শেষ বলতে পারে, কিন্তু মুসলমান বিশ্বাস করে মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম অফিহা নুয়ুদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে, এই দুইটা মা তোমার ওসিয়ত করেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার মধ্যে মা কি দেখছে? এ কথা তো বলতে পারে যে আরো 3টা বোন একই মায়ের পেট থেকে হয়েছি, একই মায়ের পেট থেকে আমরা 4টা মেয়ে হয়েছি, কিন্তু মা 3 জনকে বাদ দিয়ে শুধু আমার কথা কেন বলতেছে? রাসূল বলতেছেন, ফাতেমা যেদিন তোমার ব্যাপারে তোমার মাকে আমি বলেছি আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। কি ডিগ্রি রে? একদিন নবী ফাতেমার কাছে এসে দেখে ফাতেমা খুব কাঁদতেছে। কান্দার পরে নবীর কাছে এসে দাঁড়ায় বলতেছে, বাবা এত কষ্ট সহ্য করা যাবে না, বাবা এত গরিব লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছেন, আমার সংসার তো সেই রকম। সঙ্গে সঙ্গে রাসূল আসমানের দিকে তাকাই বললেন, ফাতেমা তুমি জানো আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে এই মুহূর্তে তোমাকে বলা হতো আলীর পাও সেজদা করো। সুবহানাল্লাহ কর না কেন? নবী তার মেয়ে বলতেছে। ফাতেমা চমকে গিয়ে বললেন, বাবা আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে স্বামীর পায়ে সেজদা করা লাগতো। নবী বললেন, এইটা আল্লাহ বাতিল করেছে, তবে শুনে নাও ফাতেমা, আল্লাহর পরেই মেয়েদের কাছে সবচাইতে দামি সেই ব্যক্তি হলেন তার স্বামী। 3-4 বছর পরে হযরত আলী নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বাড়িতে যে কি মন্ত্র পড়ে দিচ্ছেন, আপনার মেয়ে এমন হয়েছে যে শত কষ্ট দিলেও আমার দিকে আর ভার করে তাকায় না, সবসময় হাসি মুখে তাকায় থাকে। জোরে করে সুবহানাল্লাহ। শোনেন, পেটে ভাত নাই, মুচকি মুচকি হেসে হয়তো আলীর কাছে ফাতেমা এরকম একটা ওড়না দিচ্ছে, ওগো স্বামী এই ওড়নাটা বিক্রি করে যা খাবার হয় একটু নিয়ে আসেন। আমার নিজের জন্য বলতেছি না, হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আসে, তাদের জন্য কিছু একটু কিনা লাগবে। হযরত আলী ওড়নাটা নিয়ে যখন বাজারের দিকে যায় চিন্তা করতেছে, বিবেক আছে তো, বিবেক বলতেছে আলী ওড়না তো বিক্রি করবি, কিন্তু যদি খরিদ্দার জিজ্ঞাসা করে কার ওড়না, যদি জিজ্ঞাসা করে তুই যদি বলিস আমার বইয়ের ওড়না, তখন খরিদ্দাররা বলবে কোনো স্বামী যদি বইয়ের জিনিস বেচা খায় বুঝতে হবে সেই স্বামী দুর্বল স্বামী। আপনারা মনে হয় বইয়ের জিনিস বেচা খান, তাই না? কথা কর না কেন? একজন কাছে দুর্বল মানে ওই বেচে না। হযরত আলী এই ওড়নাটা এই পকেটের মধ্যে ঢুকাইছে, জামার জুব্বার পকেটের মধ্যে ঢুকে গোটা বাজার ঘুরতেছে। এমন সময় খরিদ্দার হযরত আলীকে সালাম দিয়ে বলতেছে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। হযরত আলী চমকে যায়, আমার পকেটের মধ্যে জিনিস আছে আর আমি বিক্রি করব, এটা কেমন খরিদ্দার? তাকায় দেখে একটা ব্যাগ হযরত আলীর সামনে ধরেছে, পকেট থেকে ওড়না বের করে যখন ব্যাগের মধ্যে দেয়, আলী তাকায় দেখে খরিদ্দার একটাবারও ওড়নার দিকে তাকায় নাই, পকেট থেকে 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, জীবনে এমন খরিদ্দার কোনোদিন দেখলাম না, ওড়না হাত দিয়ে স্পর্শও করলো না, ওড়নার দিকেও তাকালো না, আবার ওড়নাটা ব্যাগের মাথা ধরে চলে যায় 6টা দিরহাম দিয়া, এক দৌড়ে চলে গেছে খাদ্যের দোকানে। দোকানদারকে ডাক দেয়া বলে, দোকানদার ভাই আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে, এই 6টা দিরহামের যা খাবার হয় তাড়াতাড়ি প্যাকেট করে দাও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটা মেয়ে কত ধৈর্যশীলা হলে আল্লাহ তার খাতুনে জান্নাত ডিগ্রি দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এমনি এমনি দিছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা সেদিন থেকে তোমার মায়ের বড় লোভ হয়েছে, তোমার মা মরে গেলে তুমি যদি নিজের হাতে গোসল করায় দাও, ওই হাতের পরশে হয়তো আল্লাহ তাআলা তাকে একটা রহম করবে। এবার ফাতেমা নিজে একা একা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মা খাদিজাকে গোসল করানোর পরে বাবার কাছে এসে বলতেছে, বাবা মাকে গোসল করানো হয়েছে, এখন কাপড়ের কাপড় কিনে দেন।
সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দিয়ে বলে, মা কোনো নতুন কাপড় কেনার দরকার নাই, এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা কান্দার বলে, বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? ও বাবা, আমি সব সময় মায়ের কাছে থাকতাম, মায়ের কাছে থাকতে গিয়ে মায়ের জীবনের অনেক গল্প আমি জানি। সুবহানাল্লাহ। যে মেয়েটা সব সময় মায়ের কাছে থাকে মায়ের জীবনের গল্প জানে না? একদিন খাদিজা গল্পে গল্পে বলতেছে, ফাতেমা আমার যখন বিয়ে হয়েছিল তুমি সেই খবর জানো? তো ফাতেমা চমকে বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলেন? তো খাদিজা চুপ করে বলতেছে, আরে তুই তো তখন জন্মই হসনি, তো জন্ম যদি না হয় তাহলে জানবো কেমনে? মানে এমন একটা মহব্বত মার মেয়ের ভিতরে গল্পে গল্পে বলেই ফেলেছে। এবার ফাতেমার আগ্রহ বাইরে গিয়ে বলতে যে, মা তাহলে গল্পের মধ্যে অবশ্যই গুরুত্ব আছে। খাদিজা বলে, ফাতেমা তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করতো। যেই বলছে রাখালি করতো, সঙ্গে সঙ্গে ফাতেমা চিৎকার করে বলতেছে, মা বিয়ার গল্প শুনবো না, বিয়ার গল্প শুনবো না। খাদিজা বলতেছে, মা রাগ করছিস কেন? বলে, আমার বাবাকে আপনি রাখাল কেন বলতেছেন? আল্লাহ রাসূল বলেছেন, ছেলের চাইতে মেয়েরা বাবাকে বেশি দয়া করে, ছেলের চাইতে মেয়েরা বাবাকে বেশি দয়া করে। আবার সেই বাবা সম্পদ দেওয়ার সময় মেয়েরে ফাঁকি দেয়। 20 বিঘা 22 বিঘা সম্পত্তির মধ্যে 20 বিঘা ছেলে দিয়েছে আমার এলাকার এক হাজী সাহেব। 1 বিঘা মেয়েরে দিয়ে বাকি 1 বিঘা বোক দিয়ে ওই সাদা কাফনের এহরামের কাপড় নিয়ে যাচ্ছে আর বলতেছে, ভাই কাকু ঠকায়নি, কাকু ঠকায়নি। তো কিভাবে? বলে, ছেলের 20 বিঘা দিছি, মেয়ের 1 বিঘা দিছি। আমার বউ সারা জীবন যে আমার সঙ্গে ছিল ওরেও ঠকায়নি, 1 বিঘা দিছি। আপনারা বলেন তো ভাইজান, নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে না আল্লাহর কোরআন অনুসারে দেওয়া লাগবে? আজকে বাংলাদেশের অনেক বাবারা মেয়েদেরকে এভাবে ঠকায়। মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলতেছে, মা আমার বাবা রাখাল ছিল। খাদিজা বলতেছে, মা তাহলে বিয়ার গল্প কেমনে শুনবে? এত রাগ করিস কেন? ফাতেমারে বসায় বলতেছে, ফাতেমা আমি তখন মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিলাম, আর তোমার বাবা আমার বাড়িতে রাখাল ছিল। ফাতেমা বলতেছে, বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী হওয়ার পরে আমার রাখাল বাবার সঙ্গে আপনি কেন বিয়া বসলেন? খাদিজা বলে, ফাতেমা তোমার বাবার মধ্যে এমন কিছু দেখেছি যেটা দেখার পরে আমি তাকে রাখালে চাকরি ক্যান্সেল করে আমার স্বামী হিসাবে গ্রহণ করেছি। ফাতেমা বলে, বাবা আমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী, আজকে মরে যাওয়ার সাথে সাথে আপনি তাকে ভুলে গেলেন। মক্কার দোকানে নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিবেন গো? নবী বলেন, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, মা এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে এই জুব্বার মহত্ব কি? আল্লাহ রাসূল বলতেছেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আমাদের বাংলাদেশে যাদের সাথে কোরআনের সম্পর্ক তাদের দাম কম না বেশি? বেশি। কি কয়? একই ছেলের মাস্টার 3টে, 3 মাস্টার এক ছেলে পড়ায়, এরকম লোক নাই? ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে 1500 টাকা দেয়, ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে আরবি পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলের 3 মাস্টারের উপরে একই বাপ। চিন্তা করছেন? ইংরেজি মাস্টারকে মাসের তারিখ পড়তেই বেতন দেয়, বাংলা অঙ্ক একই অবস্থা। কিন্তু হুজুর সবচাইতে সহজ পড়ার নাম কি? আল্লাহর কোরআন। খালি ছেলের ভর্তি করে দেন, আপনি টেনশন করা লাগবে না, 1 মাস পরে এসে শুনবেন ওই কায়দা গোটাল পড়তে পারে। সুবহানাল্লাহ কর না কেন? 3 মাস পরে এখন ছেলে যখন বাপকে বলে, বাবা আমি নিজে নিজেই কোরআন পড়তে পারি, বাপ বলতেছে আমার হুজুরের কথা মনেই নাই। 3 মাস পরে হুজুরের কাছে গিয়ে এখন বলতেছে, হুজুর
এত কষ্ট করে আমার ছেলেকে কোরআন শিক্ষা দিলেন, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নেই। হুজুর মনে মনে কয়, এটা তুই যেদিন প্রথম বাচ্চারে পড়াতে আইলাম সেদিন ফতুয়া দিলি তো লেটা চুকে যাইতো, 3 মাস পরে ফতুয়া দিলি। আজকে সাধারণ মানুষ হুজুরের উপর ফতুয়া মারতেছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? সাধারণ ব্যক্তি ফতুয়া মারতেছে হুজুরের উপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমার কাছে কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে চাইপা ধরেছে। সেই জন্য তোমার মা চেয়েছে এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একই গাছের 3টা জিনিস যদি আপনি বানান, একটা বানাইছেন খাট, একটা বানাইছেন সোফা, আর একটা বানাইছেন রেহাল, 3টা জিনিস বানাইছেন একই গাছের কাঠ দিয়ে। এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? একটু বুঝে শোনা কোন দাম বেশি কার? সবাই একই কথা কয়। এখন যদি আপনাকে বলি ভাই রেহালটা নিয়ে খাটটা দেন তো, শুনে দিবেন না, এটা মুখে মুখে বলতেছে রেহাল নিয়ে খাটটা দেন তো, তখন বলবেন না হুজুর রেহাল নিয়ে খাট দেওয়া যাবে না। তাহলে মুখে মুখে দাম কইলেন, অন্তরে কেন স্বীকার করলেন না? এখন আমরা বলবো খাটের দাম বেশি, সোফার দাম বেশি, কিন্তু রেহালের সম্মান বেশি। রেহালের সম্মান বেশি না কম? আপনি খাটে যখন ওঠেন, আপনার পা যদি খাটের ওপর পড়ে কোনোদিন চিন্তা হয়? সোফার উপরে বসেন, পাও তুলে, কোনো টেনশন আছে? কিন্তু রেহাল কোরআন শরীফ এরকম নিচ্ছেন, নেওয়ার সময় একটু টান দিচ্ছেন, রেহাল হঠাৎ আপনি কিন্তু ইচ্ছা করে না, হঠাৎ আপনার পায়ের কাছে পড়ে গেছে, আপনি তুলে 2টা চুমা খাচ্ছেন। রেহাল বলতে যে কেরে খাট, কেরে সোফা, একই গাছের মধ্যে ছিলাম, তোর কে খবর কি? আমি পায়ের কাছে পড়লি আমাকে তুলে চুমা খায়। খাট আর সোফা কান দেওয়ার বলে, ভাই তুই পায়ের কাছে পড়লে তোকে 2বার চুমা খেলো রে, আর আমাকে ওই পাও দিয়ে লাগতাই রে। তো বলতেছে তাহলে একই গাছের মধ্যে থাকলাম, তোদের লাত্তি খাওয়ার কপাল হলো আর আমার চুমা খাওয়ার কপাল কেন হয়? তখন খাট আর সোফা বলতেছে তোর সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, কোরআনের সম্পর্ক থাকার কারণে তোর ভাগ্য হয়েছে চুমা খাওয়া, আর ওর সাথে সম্পর্ক না থাকার কারণে আমাকে ভাগ্য হচ্ছে লাত্তি খাওয়া। আজকে বাংলাদেশে মুসলমান দাবি করার পরে কোরআনের সঙ্গে যদি সম্পর্ক না রাখি, তাহলে ভারতের লাত্তি খাওয়া লাগবে, আমেরিকার লাত্তি খাওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? কি মনে করতেছেন? গতবার 300 টাকা পেঁয়াজের দাম কেন বাড়লো বুঝতেছেন না? আমরা যেদিন দেখলাম প্রধানমন্ত্রী 500 টন ইলিশ দিছে, পরের দিন থেকে পেঁয়াজের দাম বেড়ে গেছে। কেন? আমাদের সরকার ইলিশ দেয় আর ওরা পেঁয়াজ বন্ধ করে দিল, কারণ কি? অনেকে বললো ইলিশ পাক করবার গেলে যে পেঁয়াজ লাগবে, এই জন্য ভারত বন্ধ করছে। ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটা লাইন বাদ আমি কথা বলবো না। এবার ফাতেমা ওই জুব্বাটা নিয়ে মা খাদিজাকে পরাতে যাচ্ছে। ভাইজান মনটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই জুব্বাটা পরাতে গেলেন, নবী কিন্তু ফাতেমার পিছনে পিছনে রওনা দিলেন। আল্লাহ নবী দরজায় গিয়ে থমকে দাঁড়ালেন, দরজা বন্ধ করলেন, ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন আর ফাতেমা ঘরের মধ্যে গেল, কারণ কি? কারণ হলো কোনো বউ যদি মারা যায়, স্বামী কিন্তু তাকে স্পর্শ করতেও পারবে না, আর স্বামী যদি মারা যায়, বউ তাকে ইচ্ছা করলে গোসল করাতে পারবে, ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাতে পারবে। আমার কথা কি বুঝলেন? আমি যদি মরে যাই, আমার বউ আমাকে গোসল করাবার পারবে, আমাকে কাপড়ের কাপড় পরাতে পারবে, কিন্তু আমার বউ যদি মরে, কি কথা? হে মায়েরা যারা আছেন শোনেন, সকালবেলা যদি আমার বউ মরে, বিকেলবেলা যদি আমি বিয়ে করবার যাই, শরীয়ত আটকার পারবে না। আর যদি সকালবেলা আমি মরি, বিকেলবেলা আমার বউ বিয়ে বসতে পারবে না। এই জায়গায় আল্লাহ বলেছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা একটু নারীদের উপরে থাকবে। তাহলে একটা জায়গা বলছে ভাই, যেখানে মা আছে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কর না কেন? যেখানে মেয়ে আছে সেখানে রাসূল বলেছে, বাজার থেকে মিষ্টি যদি কিনো, মিষ্টির প্যাকেট খবরদার তোমার ছেলেকে না দিয়ে মেয়েকে দিও।
বাজার থেকে মিষ্টি আনতেছেন, আসার পরে ছেলে মেয়ে দুটোই দৌড়াচ্ছে। মেয়ে কিন্তু মিষ্টির প্যাকেট লিবার দৌড়ে আসবি না, কিন্তু তারপরে যদি আসে আপনি প্যাকেটটা মেয়ের হাতে দিবেন। রাসূল বলেছেন খবরদার ওই ছেলের হাতে দান দিও না। মেয়ের হাতে মিষ্টি দিলেন, মিষ্টি প্যাকেট খুলে দেখে 6টা মিষ্টি। জোরে কোন কয়টা? 2টা বাপরে দিছে, 2টা ভাইরে দিছে, 2টার মারে দিছে। বাবা বলতেছে তুই যে ভাগ ভালোই করলি, 2টা তোর মারে দিলি, 2টা আমারে দিলি, 2টা তোর ভাইরে দিলি, তোর খবর কি? মেয়ে বলতেছে তোমরা খালি আমার খাওয়া বাবা, তোমরা খালি আমার খাওয়া। আর যদি ভুল করে ছেলের হাতে দেন, ছেলে কিন্তু 2 গোল্লা একবার মুখ দিবে আর 2টা হাত দিয়ে ধরে থাকবে। বাপ বলবে কে রে তুই একলাই খাচ্ছিস, আমাদের খবর কি? কে বাজারও তার মিষ্টি নেই, এত কম কেনেন কে? ছেলেদের চাইতে মেয়েদের কথা ইসলাম বেশি বলেছে, আবার বাপের চাইতে মায়ের কথা ইসলাম দিয়েছে, দাম দিয়েছে। ধরে গান সুবহানাল্লাহ। খালি এক জায়গা, খালি স্বামী আর বউ, এই জায়গাতে একটু আল্লাহ স্বামী ওপর থসে, তাতে ওরকে কি রাগ। ওরা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। ধরে কার কথা ঠিক কিনা? এরকম মিছিল আমাদের বাংলাদেশে আছে না নাই? নারী পুরুষের সমান অধিকার। তার মধ্যে শাহরি আর কবির টবির যে নাস্তিক, এরা আবার এটা মিছিল বেশি করে। তা আমি ওয়াজ করতে বলে থাকি, পদ্মার চরে জ্বালা জ্বালানি চাটায় রাস্তা দিয়ে বানাইছে ঘর। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, ধুলাবেলে খেলে উঠতেছে, তো দরজা খোলা যাচ্ছে না, জানলা খোলা যাচ্ছে না, খালি বালুজে। তখন জ্বালা বলতেছে পেশাব লাগছে গো। বউ বলতেছে ঝড় উঠছে, দরজা খোলা যাবে না, দরজা খুললে বালু আসা কিন্তু ঘর একটা শেষ। তো স্বামী বলতেছে তাহলে ঘরের কোনাত করি। বউ বলতেছে বড় মানুষ পেশাব করলে দুর্গন্ধ হবে। স্বামী কয় পেশাব লাগছে তাহলে কর্ম কি রে? বউ বলতেছে কাম করেন, সমান অধিকার যখন, তাহলে আপনি আমার কান্দর চড়েন। কান্দর চড়া চাটাই কাটে একটা শুটুং করে ওই দিক দিয়ে পেশাব করেন। তো বইয়ের কান্দর ছড়ে ওই ছুরি দিয়ে কাটা এরকম শুটুং করে ওই দিক দিয়ে পেশাব করছে। 1-1 ঘন্টা পর বউ বলতেছে ঝড় তো থামলো না, আমারও তো পেশাব লাগছে। স্বামী বলতেছে সমান অধিকার তো, অসুবিধা কি? তুই আমার কান্দের চড়, শুটুং দিয়ে পেশাব কর। এবার বউ স্বামীর কান্দে চড়ে শুটুং বরাবর পেশাব করে, কিন্তু পেশাব তো বেড়া যায় না, স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লা বলে কে রে কোথায় পেশাব করিস, কোথায় পড়ে? বউ বলে মরা স্বামী জানো না সব জায়গার সমান অধিকার চলে না। কি মনে করতেছে নবী দরজার দাঁড়িয়ে গেছে আর ফাতেমা ঘরের ভিতরে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল দাঁড়িয়ে আছে দরজায় আর ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো। নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে মা ফাতেমা ঘরের দরজা খুলতেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গেলেন। যে মেয়েটা কানতে কানতে কাফনের কাপড় নিয়ে ঢুকলো, জুব্বা নিয়ে ঢুকলো, আর সেই মেয়েটা হাসতে হাসতে দরজা খুললো। নবী চমকে গিয়ে বললেন ফাতেমা কানতে কানতে ঢুকলি মা, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললি? ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? রাসূল বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি তুই কানতে কানতে ঢুকলি এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি নবী জানি না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েব জানে। জোরে কোন গায়েব জানে? হ্যাঁ, নবী বললেন যে কানতে কানতে তুমি ঢুকছো এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি নবী জানি না। ফাতেমা বলতেছে বাবা এতদিন মনে করতাম আপনি বাইরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে দেখতেছি না। তাহলে নবী যদি গায়েব না জানে আমাদের খাজা বাবা মনে হয় জানে নাকি? দয়াল বাবা, পীর বাবা, হায় হায়। আল্লাহ নবী বললেন ফাতেমা কি কারণে হাসতে হাসতে দরজা খুললি? ও মা তোর কাছ থেকে আমি নবী শুনতে চাই। মা ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললো? কে শুনবে? আরো জোরে বলেন কে শুনবে? আল্লাহর নবী শুনবে। নবী যদি শোনার আগ্রহ প্রকাশ করে তাহলে আমরা নবীর উম্মত, আমরা কি শুনবো না?
কি কারণে ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো, কানতে কানতে ঢুকলো আর হাসতে হাসতে দরজা কো কারণে খুললো? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার মায়ের হাত তো আমি দেখতে পারলাম না, ওরা বাদে কি করলো? কি কন মায়ের হাত? আপনারা যারা হাত দেখালেন তারা তো না শোনা পর্যন্ত উঠতেছেন না, ঠিক? কতক্ষণ ঠিক? আমি 10:30টায় মঞ্চে ওয়াজ শুরু করছি, এখন বাজতেছে 11:15। আরো 1 ঘন্টা শোনাবো, অসুবিধা আছে? কোন অসুবিধা আছে? আর আপনারা এটাও জানেন, শোনেন, আমি কিন্তু একটাই বক্তা যে কিছুক্ষণ আদায় করার পরে 10 থেকে 15 মিনিট আমি আদায় করি, আর বেশি করি না। এরপরে আবার কন্টিনিউ ওয়াজ করি। যত জায়গায় দেখবেন আদায়ের পরে 1 ঘন্টা ওয়াজ করি আমি। শোনেন, মুখ চাওয়াচাই করেন না, কারণ আমি তো দেখেছি শেষে যায় যদি টান মারি বান্দরের মতন উঠে দৌড় দেয়, এত জোরে দৌড় দেয় যে ন্যাস থাকলে খোঁজা পড়তো। তো নবী শুনবে, নবী শুনবে। ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললো? আর নবীর উম্মত আমরা শুনবো না? কেউ যদি না শোনা যান যান, চলে যান, নবীর উম্মত থাকতে পারলেন না। হাত তুলছেন ধরে, এখন কি তুলছেন? হ্যাঁ, যারা দুটো হাত তুলছেন আপনাদের কাছে এখন ব্যাগ যাবে, রুমাল যাবে। আর এই মাদ্রাসা কোন জায়গা করবেন? আপনি কোন জায়গায় মাদ্রাসা করবেন? এই পাশে একটা মাদ্রাসা করবে, সরকারের তরফ থেকে 1 টাকাও দিবি না। প্রাইমারি 3 তলা 4 তলা হবে সরকারি টাকা দিয়ে, কিন্তু মাদ্রাসা করতে হবে আল্লাহওয়ালা বান্দাদের কষ্টার্জিত টাকা দিয়ে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বসেন, বসেন। নবী বসে আছে, ফাতেমা কি কারণে হাসতে হাসতে দরজা খুললো? আর নবীর উম্মতেরা খাড়া হলো কেন? বসেন। আর স্লিপ দিয়ে নাই, স্লিপ আপনারা এখন রেখে দেন। স্লিপ এমন একটা জিনিস, এটা যখন কলম দিয়ে লিখিছে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আবার নতুন করে নাম বলার দরকার নেই। খালি মেয়ে মানুষেরা যদি কোনো টাকা দেয় সেটা নাম বলা লাগবে, কারণ মেয়ে মানুষের সন্দেহ বেশি। কোনো পুরুষ হাতে টাকা দিল, বক্তার কাছে গেল কি গেল না বুঝতেছেন না, এই জন্য নামটা মেয়েদের বলা লাগবে। সাইদ মন্ডল 300 টাকা দিছে, বাপের জন্য দোয়া চাই, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানান। আজিদার মোহাম্মদ 1 বস্তা সিমেন্ট, আমজাদ হোসেন 1 বস্তা সিমেন্ট, আবুল কাশেম 1 বস্তা সিমেন্ট, সাহেব আলী 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মোফাজ্জল 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সাদেকুল 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এটা কালাম, কালাম মেয়ের জামাই না কি জামাই লেখছে, কিছু দেয়নি, খালি মিশাই মিশাই নাম লেখাতো। জামাইয়ের দরকার কি রে? 1 টাকাও দেয়নি না, কিছুই লাগেনি, খালি জামাই। কিসের জামাই? কি দিল সেটা লিখবেন না? কি দিল? কুড়ি লেখা নাই তো, লেখা নাই তো। একজন মা আমার 200 টাকা দান করছে গত বছর। আপনাদের এলাকায় একটা নিয়ম করে দিছিলাম, কেউ যদি একটা কোরআন শরীফ দেবার চান নবীর মাদ্রাসায় বাপের নামে মায়ের নামে, তাহলে 200 টাকা দিলেই একটা কোরআন শরীফ দান করার সব পাওয়া যায়। মনে আছে আপনাকে? 200 টাকা। তা আপনার যদি কেউ মনে করেন বাপ মার রুহের মাগফিরাতে 1 কোরআন শরীফ দান করব, তাহলে এখানে আমার হাতে 200 টাকা দিলেই 1 কোরআন দানের সব আল্লাহ বাপ মার কবরে দিয়ে দেবে। যদি কারো মন চাই হুজুর বাবা আমার বাঁচে থাকলে ডাব খাতো, গ্লুকোজ খাতো, ডাক্তারের কাছে যাওয়া লাগতো, কিছুই করা লাগতেছে না, এত বছর হলে বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, কি অবস্থায়, সেই বাবার প্রতি দয়া করে আল্লাহ নবীর ঘরে একটা কোরআন শরীফ বাবা 200 টাকা দিয়ে দিলাম। একজন মা আমার সেটা মনে করে 200 টাকা দান করেছে। আল্লাহ আমার মায়ের এই কোরআন দানের সব দান করো, আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা, এটাও বান্দি মোসাম্মদ সেলিনা 500 টাকা দান করেছে আমার একজন মা। আল্লাহ মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা আদায় শেষ করো, এখন চলে আসো। সবগুলো কি দানের স্লিপ? মাশাআল্লাহ, তো কাম তো হচ্ছে, তো আমরা মনে করছি যে হচ্ছে না। মাশাআল্লাহ রে, অনেকগুলো স্লিপ, 1000 টাকার স্লিপ আছে। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার ঘর হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ, হবে। হ্যাঁ, এটা জিয়াউ উনি কি লেখছে রে? টাকা দেয়নি রে, তো আরো ভুল করে যাচ্ছে। এটা কি লেখলো? ওই গাড়ি হীরার জুব্বা
যেই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, এই জুব্বাটা যখন আমার মাকে পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকি, একটু শোনেন শোনেন, ফাতেমা বয়ান করতেছে নবীর কাছে, জোরে গান কার কাছে? আল্লাহর নবীর কাছে বয়ান করতেছে। বাবা, ওই জুব্বা নিয়ে যখন মাকে পরাবার চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নূরের চোখ দিয়ে তাকাই, দেখি আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতের কাপড় পরায়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজায় বসে বললেন, দরজায় বসে বললেন, নবী ছোট বাচ্চার মতো ওই দরজার মাটির মধ্যে পাথরের মধ্যে হাত দিয়ে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আপনার জুব্বা পরানোর আগে মায়ের শরীরের জান্নাতের পোশাক পরার কথা শুনে আপনি খুশি না হয়ে এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা আজকের কান্না আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। মা তুই মনে করিস না আমি দুঃখ পেয়ে কাঁদতেছি, আমার আনন্দের কান্নার কারণ হলো তুই জানিস না রে ফাতেমা, দুনিয়াতে কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হলো তোমার মা খাদিজাতুল কুবরা। নবী এই কথা বলে ফাতেমাকে যেটা বুঝাইলেন, নিজের বউ হইয়া সর্বপ্রথম নবী স্বীকার করা, তার মানে কি 33 বছর হলো ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউকে আমি হুজুর বলাবার পারলাম না। আমার এটা একটা দুর্ভাগ্য। আমার বউকে যখন বলি একটু হুজুর খাও, বউ খালি মুচকি মুচকি হাসে। না হাসো কেন? বলে হাসার কারণ হলো জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। তার মানে বোঝা গেল আমরা বাহিরে হুজুর ভিতরে খেজুর। আর আল্লাহর নবীকে সর্বোত্তম নিজের বিবি যখন নবী বলেছে, তার মানে বোঝা গেল নবী বাহিরেও যা ভিতরেও তা। এই জন্যে কাউকে না শুধুমাত্র আল্লাহর নবীকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অন্ধভাবে একজন মানুষকে অনুসরণ করা যাবে, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক? নবী ছাড়া অন্য কাউকে অন্ধভাবে আপনি অনুসরণ করতে পারবেন না। নগদ চকচকা টাকা পারে, এ টাকা কি দেওয়ার টাকা করে? হ্যাঁ, বাপের জন্য দোয়া চায়। 1000 টাকা চললে না, নগদে করছে দান। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাজান গো, কবরে নামানোর সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজাকে কবরে নামানোর সময় আমি কিন্তু নবী হিসাবে নামাইনি, কারণ পৃথিবীর সবচাইতে হতভাগ্য স্বামী হলাম আমি। এই খাদিজা যতদিন দুনিয়াতে ছিল কোনোদিন দরজায় গিয়া তাকে খাদিজা বলে ডাকা লাগে নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ নবী বলেন, যতই রাত হোক, কারণ দাওয়াতের কাজ শেষ হওয়ার নির্দিষ্ট কোনো সময় নাই। কিন্তু আমরা যারা ওয়াজ করি, আমরা কিন্তু বউকে বলে আসি আজকে রাত 2টার সময় আসবো, 3টার সময় আসবো। কারণ নওগাঁ জেলার মাহফিল হলে আমরা ওয়াজের শেষটা অনুমান করে বলতে পারি। কিন্তু পাবনা যখন যায়, প্রধান বক্তা তুলে দেয় রাত 12টার পরে, তাহলে আস্তে আস্তে ফজর হয়ে যায়। কথাটা বোঝেন বাজান? বিশেষ করে আবার বাগমারার মধ্যে যখন যাবেন, প্রধান বক্তা তুলে দেয় রাত 12টার পরে। এখন বউ শোনে কোথায় যাবেন, কয় নওগাঁর মান্দা। বউ জানে 2টার মধ্যে স্বামী চলে আসবে। 2টার সময় আর মোবাইলে কি দিয়ে থবে, এলান দিয়ে থবে। তোর এখন কথা ঠিক কিনা? এখন 2টার সময় যদি কোনোদিন যাবার না পারে, হাইরে গরম ভাই, কি রাত্রে কোন জায়গায় গেছিলেন, কি হঠাৎ তো বিপদ হতেও পারে, পারে কি পারে না, এত থাকা যাবে? আল্লাহ নবী বলেছেন কখন কোন সময় আমি দরজায় আসি, এটা খাদিজাকে বলা হয় না। কারণ দাওয়াতের কাজ শেষ করে যত রাত্রি আসি না কেন, আমি কোনোদিন দরজায় খাদিজা বলে ডাক দেই নাই। শুধুমাত্র দরজায় ডাকাইছি, সঙ্গে সঙ্গেই দরজা খুলে যায়। আল্লাহ নবী বলেন, খাদিজা ডাক দেওয়ার আগে কেমনে দরজা খোলেন? খাদিজা বলে, নবী গো, আপনি যখন দাওয়াতের কাজে বাইরে যাচ্ছেন, তখন আমি দরজার ফাঁকের মধ্যে নাক লাগায় দাঁড়িয়ে থাকি। কারণ আপনি ঘুরবেন রাস্তায় রাস্তায়, আর আমি খাদিজা আরামে বিছনায় ঘুম পারবো। এমন বিবি আমি না নিয়ত করেছি আপনাকে না ঘুমাইলে
আমি খাদিজা কোনোদিন ঘুমাবো না। আপনি যখন দরজার কাছে আসেন আপনার দেহের একটা সুগন্ধ আছে মেশকাম্বর, এই সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকে যায়, আমি বুঝতে পারি আমার নবী আইছে। সুবহানাল্লাহ কোন নবীর সুগন্ধ হলো মেশকাম্বর। আর এখনকার কতকগুলো স্বামী, তাই বলে সবাই না, কতকগুলো স্বামী যখন ঘরের মধ্যে ঢোকে প্রত্যেক বউ কিন্তু নাক ধরে। সামনে তো চেয়ারম্যানকে নির্বাচন আসতেছে, হাই রে ভাই রে, এমনও লোক আছে এক রাতে 1 প্যাকেট করে বিড়ি খাবি, জোরে কর কথা ঠিক কিনা। হঠাৎ যদি বউয়ের কাছে ঢোকে বউ তো মনে করবে এটা মানুষ না, এটা একটা পাঁটা ঢুকতেছে, জোরে কর কথা ঠিক কিনা। কিরে, এই জন্য আল্লাহ নবী বলেছেন, শোনেন এতে শোনেন, এই সুন্নতটা পালন করবেন, এটা খুব ভালো। আপনি যখন বউ নিয়ে রাত্রে ঘুমাবেন, স্বামী স্ত্রী দুইজন মেসাপ করা সুন্নত, একের সেই রকম মেসাক করবেন, যা খাসেন কোনো দুর্গন্ধ যেন মুকুট না থাকে, কারণ সেক্স এটা আল্লাহ রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ কর না কেন, কি কোল বালুস বুকের মধ্যে চাপে লাও সুন্নত, কোল বালুস চাপে ধরে সুন্নত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এটা কি আমার কথা না কোরআনের কথা? কি এই আয়াতের বাংলা কি? এই আয়াতের বাংলা হলো স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ কোন। আবার ঘুম থেকে যখন চেতন পাবেন তখন স্বামী স্ত্রী দুইজন মিসওয়াক করবেন, মুখের দুর্গন্ধ, বইয়ের থাকলে স্বামীর কষ্ট হয়, আবার স্বামীর থাকলেও বইয়ের কষ্ট হয় কি হয় না? আর যারা বিড়ি খায় এর খালি মুখের দুর্গন্ধ হয় না, এদের কাপড় চোপড় পর্যন্ত দুর্গন্ধ হয়ে যায়। 100 টাকা দিয়ে দোয়া, এটা আবার প্রকাশ্যে কোয়া লাগবে, এই ও আজের মধ্যে হাত মারে, এটা 100 টাকার দোয়া প্রকাশ্যে হয়, 10,000 টাকা দেন, 100 টাকার দোয়া গোপনে হবে। হ্যাঁ, 100 টাকার দোয়া, এগুলো সব স্লিপ নিয়ে দেন। অনেক টাকা দেখেন স্লিপের গাদি হয়ে গেছে, অনেক টাকা আল্লাহর রাস্তায় আপনারা দান করছেন। মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, কি মনে হয় হবে না? হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। এ তো বিশাল কারবারের এক স্লিপ দিছে বাজারের তালিকা, এটা কি দিছে রে বা, এটা কোন দিক থেকে কোন দিক লিখেছে, এ তো ধরাও কঠিন। যাক, এগুলো স্লিপের মধ্যে যারা দিচ্ছেন লেখা, আপনাকে নাম না বললে কি আপনারা রাগ করবেন? হ্যাঁ, অসুবিধা নেই, এইগুলো দেওয়া লাগবে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করার পরে আমরা একটা সাইজ হওয়া শুনবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন খাদিজা ঘুমাবো না। রাসূল কান্দে বলে, আবু বকর, আমি না ঘুমাইলে খাদিজা কোনোদিন ঘুমাবে না। আজকে সেই খাদিজা ঘুমায় গেছে, আমার মন চাইলেও আমি খাদিজার সঙ্গে ঘুমাতে পারবো। আল্লাহর বান্দার একটু শোনেন, যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজার কবরে মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবীরা যখন কবর থেকে চলে যাচ্ছে, বাজান আমাদের কবরে মাটি দেওয়ার পরে যখন কবর থেকে চলে যাবে, কিতাবের মধ্যে আছে 40 গজ পর্যন্ত যখন মাটি দেওয়ার লোকগুলো চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে। আর একবার বলেন, 2 ফেরেশতার নাম কি? নামগুলা খেয়াল করুন। জান কবজ করবে তার নাম কি? আরো জোরে কোন? আজরাইল। 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, তার নাম কি? কিরামান কাতিবিন। আর কবরের মধ্যে যে 2টা সওয়াল জবাব করবে তাদের নাম কি? মুনকার নাকির। এগুলো খেয়াল রাখলে কি অসুবিধা আছে? হ্যাঁ। তো এখন অনেকে মনে করতে, হুজুর আপনারা সারা দেব ওয়াজ করলেন, কবরে 3টা প্রশ্ন করবেন, রব্বুকা, রব হচ্ছে আল্লাহ, আমার দিনুকা দিন ইসলাম, আমার নাবিকা হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা কেন হুজুর, হিন্দুরাও কবর পারবে? এই 3টা প্রশ্ন, আগেই প্রশ্ন আউট, উত্তর আউট, এইগুলো আবার কবরত করবি মুনকির নাকির, তার আবার উত্তর দিলি জান্নাত। উত্তর তো সবার জানাই আছে হুজুর, কি মনে করতেছেন? শোনেন,
কি পারবেন? খুব সহজ নাকি? পাল্টা পাল্টা প্রশ্ন আছে, সেটা জানেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরের মধ্যে যখন কোন নামাজি কোন ফরজদার ব্যক্তি যাবে, মুনকির নাকির আশা মাত্রই কিন্তু যখন আপনাকে জিজ্ঞাসা করবে রে মাইয়া, তখন আল্লাহ তাআলা মুনকির নাকিরের উত্তর দেওয়া পর্যন্ত তার দেহের মধ্যে আবার রুহু ঢুকায়া দিবে। কে আসবে? রুহু। ওই একটা কথা নাই, পঞ্চ আত্মা পঞ্চরুহু, হিসাবেতে দেখা যায় একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? কথাটা বুঝলেন না? মরেই গেছি, তার প্রশ্ন কাক করবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেহের মধ্যে আবার রুহু চলে আসবে। এবার মুনকির নাকির বলবে বসো। এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা। যখনই প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে নামাজ খাড়া হয়ে যাবে। আপনি সারা জীবন যে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আজান দেওয়ার পরে আপনি ফজর আজান শুনছেন, ল্যাপক লাগতে পারছেন, এরকম লোক নাই? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে শীতের রাত্রে ল্যাপ কিন্তু কয় এই দেরি আছে রে, ফজর আজান দিলি নামাজ হবি তাই 8 ঘন্টা পর। এই 8 ঘন্টা তার বুঝাইছে, ওরা কিন্তু এমন এক ঘুম দিছে। কিন্তু যে আজান শুনিছে, শোনার পরে ল্যাপক মারছে লাগতি, বাম পাউতে ল্যাপ লাগতি মারে, ঠান্ডা পানিতে উজু করতেছে। ফেরেশতাকে আল্লাহ এটা কি? আল্লাহ বলতেছে ঠান্ডা শীতের মধ্যে ল্যাপক লাগতি মারে যারা মসজিদে আসলো, মনে হয় এরা একটা নতুন করে বদর যুদ্ধ করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মনে করছেন? হায় রে, জাতা কথা ফজর নামাজ। তো এখন চিন্তা করেন, ওই নামাজ খাড়া হবে, নামাজ খাড়া মুনকির নাকিরকে বলবে কেরে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে মসজিদের মধ্যে গিয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, রুকুতে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা। রে মুনকির নাকির বলতো একদিনে কত রাকাত নামাজ পড়েছে আর কতবার রব রব কইছে, হিসাব দে দে। মুনকির নাকির চিন্তাত পড়ে যাবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ কয় রাকাত? 17। তাহলে 17 রাকাত ফরজত কয়বার সূরা ফাতিহা কসে? 17 বার। তাহলে রুকুত কয়বার করে কসে? সিজদাত কতবার করে কসে? তারপর সুন্নত আছে, নফল। না ভাই, আমরা পারতেছি না। তো নামাজ বলবে তোরাই পারিস না, তো প্রশ্ন করিস কেন? মুনকির নাকির বলবে আল্লাহ মান রব্বুকা প্রশ্ন করার সাথে নামাজ খাড়া হয়ে যেরকম হামাকরক ধরছে, এখন আমরা করি কি? আল্লাহ কয় রব বাদ দে, রব বাদ দে। কারণ যে ব্যক্তি নামাজ পড়েছে বারবার রব্বিল আলা রব্বিল আজিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বারবার বলার কারণে আর রব সম্পর্কে প্রশ্ন করার দরকার কি? ওই রবকে সঙ্গে নিয়েই কবরে শোতে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, এই শোনেন, যারা বেনামাজি ওরা কিন্তু আটকে যাবেন ভাই। এশার মাগরিব নামাজ কারা পড়েননি সেটা আমার জানার প্রশ্ন না। প্রশ্ন হলো ফজরের নামাজ কারা কারা পড়বেন না? আপনি বলতেছি তাই? এটা আমার সামনে যে যুবকেরা বসে আছে, এরা খালি নামাজের কথা শুনলেই চিন্তা করে কি এক বাদরে। সামনে রমজান মাস আসতেছে না? কোন আসতেছে না? অনেক যুবক দেখবেন আমাদের এলাকায় তো গতবার করোনা হয়তো ওরা তো বিপদত পড়ছে, এবার তো আর করোনা নাই, এবার তা ওই গত বছরকার কাজা কিন্তু আদায় হবে। ধরে কোন ঠিক কি না? যায় না আমাদের একটা কান্দত লিয়া সেই মশান, যেটি যেটি ফ্যান আছে মসজিদের, যেটি ফ্যান ওটি ওরা যায় নামাজ বিছেছে। নতুন মুসল্লি হঠাৎ এসে ফ্যান দখল, আর যারা সারা বছর নামাজ পড়তেছে ওর কাছে চান্স নেই, মানে সব ফ্যান এই এরা দখল করছে। কি বিপদ! আর সেই হুজুর বলছে যে হুজুর শোনেন, এই পাড়াত কিন্তু মসজিদ দুটো, উত্তর পাড়ার ইমাম সাহেব কইছে এশার নামাজ তারাবি বেতের সব মিলে 35 মিনিট লাগবে, এটা কিন্তু ঘোষণা করছে উত্তর পাড়ার। এখন আপনি কোন কত মিনিট লাগবে? তো বলতেছে ভাই কি করা যায়, কারণ তারাবি ধরেন 20 টাকা, তারপরে এশা আছে, বেতের আছে, সব মিলে 1-1 ঘন্টা। তাহলে আমরা আপাতত উত্তর পাড়ায় যাই।
আমাকে এলাকার মসজিদের ইমাম চিন্তা করে মুসল্লি যত বেশি হবে তারাবির হাদিয়া তত বেশি। জোরে কর কথা ঠিক কিনা? এরা যদি সব চলে যায় তখন বলতেছে ঠিক আছে, আপনারা যদি চান ওখানকার থেকেও 5 মিনিট কমে আমি আদায় করতে পারি। 8 ঘন্টা খালি প্রথম দিনে 8 ঘন্টায় নামাজ পড়াছে, পরের দিন উত্তর পাড়ার অর্ধেক মুসল্লি লেটে যাচ্ছে। কেরে খবর কি? সেই ধরে হয়, বাতাস ফ্যান করা লাগে না, নিজের শরীরেরই বাতাস শুরু হয়ে যায়। আপনারা বলেন তো ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়াচ্ছে আর সূরা তারাবি পড়াচ্ছে, যেটাই পড়তেছে তো মানে এত জোরে পড়ছে, 2 কান্দের 2 ফেরেশতা কলম ডাবা বাড়ি পারেনি, এইভাবে খাড়া করে তুলছে। আল্লাহ কয় কেরে ফেরেশতা, যে হারে পড়তেছে তোরকে কলম ডাবে না কেন? ফেরেশতা কয় আল্লাহ বুঝবারই পারতেছি না, লেখমো কি? এই তাড়াতাড়ির নামাজে আমাদের কিছু যুবকেরা মসজিদে আসে, জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আর ওই 7 দিন পর জুম্মার নামাজে শেষে এসে আগে যায়। আমি তাদেরকে বলতেছি যা করছি আজ থেকে মনে করব যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মনে আছে না ভুলে গেছেন? তাহলে ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এইরকম নিয়তে কি আমরা তওবা করতে পারি? কারা কারা পারি আল্লাহকে একটু হাত দেখায়। লিল্লাহি তাকবীর। আজকে লতিফিয়া কি রে, কি হলো রে? ঠিক আছে, সুবহানাল্লাহ খান। আল্লাহ তোমার যুবকেরা তওবা করেছে, তওবা মানে ফিরে আসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন বলতেছে আমার দিন ওকা, তোমার দিন কি? 1 নম্বর তো শেষ, নামাজ যে ধরছে মুনকির নাকির আল্লাহ বলতেছে 1 বাদ দে, 2 ধর। 2 নম্বর প্রশ্ন করছে আমার দিন ওকা, তোমার দিন কি? দিন দিন বোঝেন আপনারা? ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন সম্পর্কে প্রশ্ন করবে আমার দিন ওকা, তোমার দিন কি? ইসলাম। সঙ্গে সঙ্গে শোনেন, ওই যাই শুয়ে আছে কবরত, এই তো মশান দিয়ে আছে। ইসলামে আন্দোলন বোঝেন? ইসলামে আন্দোলন খাড়া হয়ে গেছে, খাড়া হয়ে বলতে চাই মুনকির নাকির কাকে দিন সম্পর্কে প্রশ্ন করলে? আল্লাহর দিন দুনিয়াতে গালেব করার জন্য 11 বার জেল খাটছে। কয়বার? কথা কন, কয়বার? চোর না, ডাকাত না, বাটপার না, পুলিশে কি খুঁজিছে? বাপ পর্যন্ত ডাক দেখা, এই আমার গ্রামিকার ছেলে নাই, আমার গ্রামিকার ছেলে নাই, একটা ছেলে পুলিশ ধরবার আসে না, তোকে ধরবার আসে কেন? তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়িস, তোর তো চেহারা সুরত ভালো, তুই তো সত্য কথা করিস, তো তোকে পুলিশ খোঁজে কে? তখন বলতেছে বাবা রাগ করছেন, আপনি যদি রাগ করেন তাহলে আমরা যাবো কোথায়? বাপ চোখের পানি বের করে বলে আমি রাগ করি নাই, আমি রাগ করি নাই বাবা, তুই ভালো মানুষ, তুই ভালো ছেলে, তারপরে তোকে পুলিশ খোঁজে কেন? ছেলে বলতেছে বাবা মুসলমান হিসাবে দুনিয়াতে বাঁচতে চাই, দুনিয়াতে মুসলমান হিসাবে বাঁচতে গেলে ইসলামকে প্রতিষ্ঠা না করা পর্যন্ত